মুরগি পালার ক্ষেত্রে একটা বিষয়ের দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, মুরগি যেন ঠোকরাঠুকরিটা যদি করে একটা মুরগি আর একটা মুরগিকে অসুস্থ করে ফেলাবে এবং মুরগির অনেক সময় ওদের চামড়া ছিঁড়ে ফেলায়, ওদের পশম খাইয়ে ফেলায়। এটার কারণ হচ্ছে যে আপনার বিভিন্ন কারণ আছে, তার ভিতরে হচ্ছে যে আপনার যেই জায়গাটা আপনার স্পেসে মুরগিটা পালেন ওই জায়গাটা আপনার পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেশনের ব্যবস্থা আছে কিনা এই জিনিসটা দেখতে হবে। আবার মাঝে মধ্যে আপনি কিছু পাতা টাঙাই রাখবেন, যেই পাতাগুলো মুরগি খায়। যেমন আমি অনেক পাতা দিই, নিম পাতা দিই, তারপর আপনার যেটা বলে বাত্য পাতা ওই পাতাটা দিই। এই পাতাগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর হচ্ছে দুপুরবেলা আপনার ভিটামিন সি জাতীয় ভিটামিন সি পানিটা দেবেন। যদি ভিটামিন সি পানিটা যদি না থাকে তাহলে আপনি লবণ দিয়ে দিতে পারেন। যদি লবণ দেন তাতেও আপনি ঠোকরাঠুকরিটা বন্ধ হয়ে যাবে। আর মুরগির হচ্ছে 28 দিনের সময় মুরগির ঠোঁটটা সেকা দিয়ে দেবেন। দেশি মুরগি বলেন আর যে কোনো মুরগির ঠোঁটটা সেকা দিয়ে দেবেন এবং 80 দিন সময় ওদের ঠোঁট আপনি কেটে দেবেন। অল্প পরিমাণ সাদা অংশটা সামনে দিয়ে কেটে দেবেন, তাহলে দেখবেন মুরগি ঠোকরাঠুকরি করে না। এই জায়গায় দেখেন অনেক মুরগি কিন্তু ওরা কোনো ঠোকরাঠুকরি করে না। তারা সেক্ষেত্রে আমাদের এই জিনিসগুলোর দিকে লক্ষ্য রেখে তারপর মুরগি আমাদের পালতে হবে। শুধু মুরগি পাললেই হবে না, তার কারণ মুরগির সম্পর্কে আমাদের জানতে হবে। জানি না তারপর আমার পালার চেষ্টা করলে অবশ্যই মুরগি থেকে ভালো লাভবান আছে এবং লাভ হবে ইনশাল্লাহ।